بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شفيع المذنبين হাজরিন, আল কোরআনুল করিম নাজিল হয়েছে সর্বপ্রথম যে আয়াতে কারিমা নিয়ে জিবরিল আমিন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছিলেন। সে আয়াতে কারিমা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম শুরু হয়েছিল আল কোরআনুল করিম এইভাবে। সর্বশেষ যে আয়াতে কারিমা নাজিল হয়েছিল, আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ যেই কথাটা কোরআনে কারিমের মাধ্যমে পৃথিবীর মানুষের সামনে পেশ করলেন, সেটা হলো যে তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে যাবে। ফিরে যাওয়া বলতে কি বোঝায় আমরা খুব ভালো করে জানি। ফিরে যাওয়া মানে আগে ছিলাম, মাঝখানে কিছু চক্কর শেষ করে আবার সেই আগের জায়গায় চলে যাওয়া, এটা হচ্ছে ফিরে যাওয়া। এই জন্যে ওই যে মৃত্যু সংবাদ যখন প্রকাশ করা হয়, তখন এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয় শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করার জন্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইকে যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, তখন আমরা খুব সতর্কতার সাথে শোনার চেষ্টা করি যে কারো মৃত্যু সংবাদ প্রচার করা হচ্ছে। মৃত্যু সংবাদ প্রচার করার আগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়। এই আয়াতে কারিমার যে সারমর্ম, সেটা হলো যে আমাদের যা কিছু আছে, আমার জীবন, আমার মরণ, আমার সম্পদ, আমার বলতে যা কিছু আমি চিন্তা করি, আসলে আমি এর কিছুরই মালিক নই। এগুলোর প্রকৃতপক্ষে মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পৃথিবীতে আছি। এই পৃথিবীতে আসার আগে ছিলাম এক জায়গায়, সেই জায়গাটার নাম হলো রূহ জগৎ। কি নাম? এটা আমাদের জানা আছে তো। রূহ জগতে আমরা কিন্তু সবাই একসাথে ছিলাম। দাদা নাতি, বাবা মা, আত্মীয় স্বজন, পৃথিবীতে যারা আছেন, যারা পৃথিবীতে এসেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসবেন, আমরা সকলেই একসাথে ছিলাম এক জায়গায়। সেই ঠিকানার নাম হলো রূহ জগৎ। তো সেই রূহ জগৎটা কোন জায়গায়? আল্লাহর নূরের তজল্লির জগৎ। আল্লাহর নূরের তজল্লির জগতের মাঝখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে আগমন করবেন, সকলের রূহ, সকলের আরওয়াহ। হাজরিনে কেরাম, তো সেই রূহ জগৎ, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তজল্লির জগতের পাশাপাশি। এজন্যে ছিলাম আল্লাহর কাছে,
কোথায় ছিলাম? আল্লাহর কাছে, আল্লাহর পাশে ছিলাম। আল্লাহ পাক ধারাবাহিকভাবে এই পৃথিবীতে সেই রুহু জগতের রুহুগুলোকে এক একটা মানব দেহে বন্দি করে পৃথিবীতে পাঠানো শুরু করলেন। ধারাবাহিকভাবে আমার আগে এসেছেন আমার বাবা, আমার বাবার আগে আমার দাদা, আমার দাদার আগে পরদাদা, ঠিক এইভাবে যাইতে যাইতে আরও সামনে যাইতে যাইতে একদম সৈয়দনা হজরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম পৃথিবীতে আমাদের আগমন। এখানে ধারাবাহিকতার দিক থেকে 8 পিস আছে, কিন্তু দুনিয়ায় আসার আগে ছিলাম একসাথে। এখানে চক্কর দিচ্ছি আমরা মুসাফির। আমরা কি? এই পৃথিবীতে আমরা যারা আছি আমরা সবাই মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথার প্রসঙ্গে মানুষের এই দুনিয়ার জীবনটা কেমন একটা উদাহরণের মাধ্যমে আল্লাহর নবী বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাজির হলেন। তিনি দেখলেন আল্লাহর নবী যেই বিছানায় আরাম করেছিলেন সেই বিছানার চাটাইয়ের দাগ আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে চকচক করছে। তো বিছানাটা শক্ত, আরামের বিছানা নয়। এটা দেখার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণভাবে কষ্ট পাইলেন। তিনি চিন্তা করলেন সেই রোমের সম্রাট, পারস্যের সম্রাট, যেগুলো আল্লাহর দুশমন, নবীর দুশমন, তাদের তো এই পৃথিবীতে আরাম আয়েশের কোনো অভাব নাই, বিত্ত বৈভবের কোনো অভাব নাই। অথচ দু জাহানের বাদশাহ, যার ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন তাম মখলুকাত সৃষ্টি করলেন, আল্লাহর বন্ধু দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এমন যে একটা আরামের বিছানাও আমার নবীর নাই। এমন একটা বিছানা তিনি ব্যবহার করছেন যেই বিছানার চাটাইয়ের দাগ আমার নবীজির বদন মুবারকের মধ্যে স্পষ্টভাবে দেখা যায়। তিনি তখন দুঃখ করে আমার নবীর সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো? সেই পারস্য এবং রোমের সম্রাটেরা যারা আল্লাহর দুশমন, যারা মুশরিক, যারা কাফের, অথচ তাদের আরাম আয়েশ কত কিছুর ব্যবস্থা আছেই পৃথিবীতে, আপনার এত কষ্টের জীবন। আল্লাহর নবী তখন হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন, ওমর, সেই পারস্য এবং রোমের সম্রাটেরা তাদের যত আরাম, যত আয়েশ, সব কিছু এই পৃথিবীতে, এই পৃথিবীর ক্ষণিকের ঠিকানা ছেড়ে যাওয়ার পরে যেই পরকাল, যেই আখেরাত, সেই আখেরাতের অনন্তকালীন জীবনে এদের কপালে সুখ শান্তি নাই। সেই অনন্তকালীন জীবনের যত সুখ, যত শান্তি, যত সম্মান, সব কিছু আল্লাহ পাক তোমার নবীর জন্য বরাদ্দ করে রেখেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহর নবী মানুষের এই পৃথিবীর জীবনটা কেমন একটা উদাহরণ দিয়ে বলেছিলেন, ওমর, তুমি শুনে রাখো, প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবন এমন যে একজন পথিক তার গন্তব্য থেকে এক জায়গায় রওনা দিয়েছে। সফর করার পথে হঠাৎ করে গাছের ছায়া দেখতে পেল। সেই গাছের ছায়ার নিচে কিছুক্ষণ বিশ্রাম নিল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে সে তার গন্তব্যের দিকে আবার রওনা করল। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষটার জীবন এই মুসাফিরের গাছের ছায়ায় কণিকের বিশ্রাম নেওয়ার মতো। সুবহানাল্লাহ। মুসাফির আমরা ছিলাম এক জায়গায়, এসেছি দুনিয়ায়, সফর চলতেছে, এই সফর একদিন শেষ হয়ে যাবে, আবার আমাদের গন্তব্যের দিকে আমরা ফিরে যাব। ফিরে যাব কোথায়? যে আল্লাহর কাছে ছিলাম সেই আল্লাহর কাছে আবার ফিরে যাব। তো শুধু শুধু ফিরে যাওয়া এই পর্যন্তই থাকতো তাহলে চিন্তার কোনো কারণ ছিল না। সেখানে ফিরে যাওয়ার পরে আমাদের দুনিয়ার যে মুসাফিরি আছে, এই দুনিয়ার মুসাফিরির বিভিন্ন জবাবদিহিতা আমাদের লাগবে। সেই জবাবগুলো দিতে হবে মালিক মাওলার দরবারে। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বশেষ যে আয়াত নাজিল করলেন, সর্বশেষ আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিলেন,
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা আবার তোমাদের রব আল্লাহর কাছে ফিরে যাবে। সুবহানাল্লাহ। হাজরিন, তো সেই দিন আল্লাহর কাছে আমরা ফিরে যাব। সেখানে যাওয়ার পরে পরকালীন জীবনে মানুষের চূড়ান্ত যেই ঠিকানা নির্ধারণ করা হবে, নির্ধারণের ক্ষেত্রে কয়েকটা ধরন আছে। এর মধ্যে একটা ধরন হলো যে কিছু মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়াই, কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়া এদেরকে আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বেলা হিসাব তারা জান্নাতি। আরও কিছু মানুষ আছেন যে মানুষগুলো কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়া বেলা হিসাব জাহান্নামী। বেলা হিসাব কি? জাহান্নামী। কারণ ওইখানে এদের হিসাব নিকাশ নেওয়ার কোনো বিষয় আর নাই। হিসাব নিতে হলে তলাওয়ালা ঝুড়ি থাকতে হবে। ঝুড়ির মধ্যে তলা যদি না থাকে তাহলে এর মধ্যে মাল কি আছে এটা তালাশ করার তো কোনো অর্থ নেই। যারা কাফির, যারা বেঈমান, সেই কাফির বেঈমানগুলো আখেরাতে বেলা হিসাব যারা হবে জাহান্নামে, শুধুমাত্র তাদের সামনে তাদের জীবনের যে কর্মগুলো আছে, তাদের কুফরি, তাদের শিরিকির যে চিত্র আছে, এই চিত্রগুলো দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেবেন, দেখো যে আমি তোমাদের জন্য যেই ঠিকানা নির্ধারণ করেছি তোমাদের উপর আমি জুলুম করি নাই। আমি জান্নাত বানিয়েছি, জাহান্নামও বানিয়েছি। জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, এটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য নবী রাসূল তোমাদের কাছে আমি পাঠিয়েছি। নবী রাসূল তোমাদের কাছে আমার পক্ষ থেকে নির্দেশনামা নিয়ে হাজির হয়েছেন। তোমরা সেই নবী বিশ্বাস করো নাই, ঈমান আনো নাই। এই জাহান্নামের উপযুক্ত তোমরা নিজেরা নিজেদেরকে বানিয়েছো। আমি আল্লাহ কিন্তু জান্নাত বানিয়েছি তোমাদের জন্যে। তোমরা জান্নাতের পথটা পছন্দ করো নাই, জান্নাতের পথ তোমরা গ্রহণ করো নাই। তোমরা জাহান্নামের পথ পছন্দ করেছো এবং এই পথেই তোমার পৃথিবীর সমস্তটা জীবন তুমি কাটিয়েছো। অতএব জাহান্নামের ঠিকানা তুমি নিজেই নিজের জন্য নির্ধারণ করে নিয়েছো। এই দুই দল মানুষ, একদল বেলা হিসাব জান্নাত, আরেক দল বেলা হিসাব জাহান্নাম। আরও একদল মানুষ জান্নাত এবং জাহান্নাম মিলাইয়া, জান্নাত এবং জাহান্নাম মিলাইয়া কিছুদিন জাহান্নাম, তারপর এই জাহান্নাম থেকে তাদেরকে নাজাত দেওয়া হবে, তারা জান্নাতের বাসিন্দা হবেন। খেয়াল করছেন? এই যে দলটা, এরা কারা? এরা হচ্ছেন সেই সমস্ত ইমানদার যে ইমানদারের জীবনে পাপ আছে। কি আছে? পাপ আছে। ইমান আছে কিন্তু পাপও আছে, গুনাহ আছে। গুনাহগার ইমানদার যারা, গুনাহের কারণে, পাপের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নির্ধারিত সেই দিন পরিপূর্ণ শাস্তির মেয়াদ পরিপূর্ণ হওয়ার পরে যে কোনো বাহানায় আল্লাহ পাক তাদের নাজাতের ব্যবস্থা করবেন, তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দাখিল করায় দেবেন। জান্নাত হবে ইমানদারের চূড়ান্ত ঠিকানা। জান্নাত হবে ইমানদারের চূড়ান্ত ঠিকানা। তবে গুনাহগার ইমানদার হইলে জাহান্নামের শাস্তি ভোগ করার পরেই তাকে জান্নাতে যাইতে হবে। আমি ফাঁকে দিয়ে একটা কথা না বললে নয়। আমরা কিছুদিন আগে শুনেছি তথাকথিত একজন বড় বক্তা, বয়স কম হইলে যা হয় আর কি, কাঁচা বয়সের মানুষ যখন বেশি পাকনামি দেখাইতে যায় তখনই ধরা খায়। কাঁচা বয়সের একজন মানুষ, এই লোকটা বেফাঁস বক্তব্য দিয়া এই দেশে একটা তুলপাড় শুরু করে দিয়েছে। এই লোকটা বলেছে যে যে কেউ ইমানদার হোক আর যেই হোক, জাহান্নামে একবার প্রবেশ করলে এই জাহান্নাম থেকে আর কোনোদিন সে বের হতে পারবে না। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। এটা হলো খারিজিদের আকীদা। কার আকীদা? খারিজিদের আকীদা। খারিজিদের কথা হলো, কোনো মানুষ যদি ইমানদার হয় এবং সে পাপ করে, পাপ করার সাথে সাথে ইমান থেকে সে খারিজ হয়ে যায়, সে বেঈমান হয়ে যায় এবং সে জাহান্নামী হবে। সেই আবু জেহেল, উতবা, শয়বা নামের কাফির যারা, তারা যেভাবে অনন্তকাল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, ঠিক সেইভাবে এই ইমানদার পাপী লোকটা এইভাবে চিরকাল জাহান্নামের আগুনেই জ্বলতে হবে।
এটা হচ্ছে খারিজিদের আকিদা। কার আকিদা? সে খারিজিদের আকিদা মনে হয় কোন দিন কোন বইয়ের ফাঁকে ফুঁকে সে পড়াশোনা করেছে, এটা তার মগজের মধ্যে ঢুকে গিয়েছে যে কোরআন হাদিসের মধ্যে আর কি আছে না আছে এগুলো ভালো করে হজম করার তার তৌফিক আছে কিনা আমি জানি না। হয়তো তার যোগ্যতা নাই, অথবা তিনি এগুলো মানে গুরুত্ব দেন নাই। এই বিষয়টা নিয়ে যে বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন না জেনে তিনি বক্তব্য দেওয়া শুরু করেছেন। মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তাও এই বাংলাদেশের মধ্যে খ্যাতি সম্পন্ন না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বলতেছে যে মানুষ ইমানদার যদিও হয়, সেই মানুষটা কেউ যদি যে কেউ জাহান্নামে একবার প্রবেশ করবে, জাহান্নামে একবার প্রবেশ করলে কেউ আর সেই জাহান্নাম থেকে বের হতে পারবে না, অনন্তকাল সেখানেই থাকতে হবে দিছে। এখন আপনি ইমানদার মানুষ, হঠাৎ করে নামাজ কাজা হয়ে গেল অথবা একটা মিথ্যা কথা হয়ে গেল, এই ধরনের কোনো গুনাহ আমরা করলাম, গুনাহ করার কারণে দুজখে যখন যাব, সেই যাব যে যাবই, ওইখান থেকে বের হওয়ার কোনো পথ নাই, সেই মুফাসসিরে কোরআনের কথা। নাউজুবিল্লাহ। হাজিরিনে কেরাম, দেখেন এই যে আখিরাতের চূড়ান্ত ঠিকানা নির্ধারণের ক্ষেত্রে তিন প্রকৃতির মানুষের কথা বলেছি আমি। একদল বেলা হিসাব, কোনো হিসাব ছাড়া জান্নাত, আর একদল হিসাব ছাড়া জাহান্নাম, আর কিছু মানুষ হিসাব নিকাশের পরে প্রথমে জাহান্নাম তারপরে জান্নাত, প্রথমে জাহান্নাম তারপরে জান্নাত। ইমানদার পাপ করেছে, সেই পাপী লোকটা এই পাপের কারণে জাহান্নামে হবে, যে কোনো বাহানায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাজাতের ব্যবস্থা করবেন। যেমন এখানে আয়াতে কারিমা আছে, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উদ্দেশ্যে ইরশাদ ফরমান, বন্ধু আমার, আপনার উম্মত প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু আপনার শান আর মান তামাম সৃষ্টিকুলের মধ্যে ঊর্ধ্বে, আপনার সম্মান যেহেতু বেশি, অতএব একটু বেশি কিছু আপনাকে করতে হবে। আপনি অতিরিক্ত আরেকটা ফরজ আদায় করবেন, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ছিল ফরজ। নবীর জন্য কি ছিল? ফরজ। তো এই আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত একটা ওয়াক্ত আমাদের নবীর উপর ফরজ করে দিলেন কেন? আল্লাহ পাক নিজেই জানিয়ে দিচ্ছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বন্ধু আমার, সেই হাসরের ময়দানে মাকামে মাহমুদ নামে সম্মানের আসন, এই সম্মানের আসনের অধিকারী আপনাকে আমি বানিয়েছি। হাসরের ময়দানে এই সম্মানের আসন দ্বিতীয় কেউ পাবে না। আপনি যেহেতু এত বেশি সম্মান লাভ করবেন, অতএব এই পৃথিবীতে অতিরিক্ত কিছু আপনাকে করতে হবে। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ। এখন আমাদের নবীজি কি করবেন? মাকামে মাহমুদে ওইখানে বসে কি করবেন? হাজিরিন, সূরা ওয়াদ-দুহা, সূরা দুহা এর মধ্যে এসেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আবার বন্ধু, কাফির মুশরিক যারা বলা বলি করছে যে আপনার রব আর আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন, না না না, তাদের কথা ঠিক নয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই এবং আপনাকে ভুলেও যান নাই। আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দেওয়া শুরু করেছেন। মাঝখানে ওহী বন্ধ ছিল কিছুদিন, কাফিরেরা তখন আমাদের নবীজিকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করে দিয়েছিল এবং তারা বলেছিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের রব তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছেন।
তারা যখনই এই কথাগুলো বলছে আর আমাদের নবীর কষ্ট লাগতেছে, নবীকে খুশি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিতে গিয়ে শেষে যেই কথাটা বলেছেন সেটা হলো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই অবশ্যই অবশ্যই আপনার রব আপনার জন্য এমন কিছু করবেন, এমন কিছু আপনাকে দেবেন যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এই আয়াতে কারিমার তাফসীর যদি আমরা খুঁজতে যাই তাহলে এখানে একটা রেওয়ায়েত পাওয়া যায় যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের দিকে তাকিয়ে দেখবেন তার ইমানদার পাপী উম্মত, ইমানদার পাপী উম্মত জাহান্নামের আগুনে জ্বলছে। জাহান্নামের আগুনে যখন জ্বলছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করা শুরু করবেন। অনেক লম্বা কথাবার্তা আমি সংক্ষিপ্ত করে বলতে চাই। আল্লাহ পাক তার হাবিবকে খুশি করার জন্যে কিছু জাহান্নামীকে নাজাত দিবেন। একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে অর্ধেক জাহান্নামী ইমানদার পাপীদেরকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবেন। উম্মতে মুহাম্মদী ইমানদার কিন্তু পাপী, অর্ধেক নাজাত দিয়ে দিবেন। আল্লাহ পাক জানতে চাইবেন, বন্ধু আপনি কি খুশি? দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার জবাবে বলবেন, ওগো আল্লাহ, এখনো তো দেখি অনেক উম্মত আমার জাহান্নামের আগুনে জ্বলতে আছে, আমি কি করে খুশি হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু জাহান্নামী ইমানদারদেরকে নাজাত দিয়া জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আমার নবীকে প্রশ্ন করবেন যে, বন্ধু আপনি কি খুশি হয়েছেন? আল্লাহর নবী আবারও বলবেন, আয় আল্লাহ, এখনও তো আমার অনেক পাপী উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। সর্বশেষ যেই কথা আল্লাহর নবী নিজেই জানিয়ে দিচ্ছেন যে আমার উম্মত পাপী, একজন পাপী উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী শান্ত হইতে পারবো না। সর্বশেষ আমার পাপী উম্মতটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দিবেন এবং আমাকে জিজ্ঞেস করবেন, বন্ধু আপনি কি খুশি হয়েছেন? তখনই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি জবাব পেশ করব, আয় আল্লাহ, আমি এখন খুশি হয়ে গেছি, আমি সন্তুষ্ট, আমি খুশি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীজির হাদিস প্রমাণ করে যে পাপী ইমানদার জাহান্নামে গেলে কোনোভাবে তার নাজাতের ব্যবস্থা হবে এবং তার সর্বশেষ ঠিকানা হবে জান্নাত। ইমানের কারণে তার সর্বশেষ ঠিকানা হবে কোথায়? জান্নাত। আর তথাকথিত মুফাসসিরে কোরআন মানুষকে বোঝায় যে যে কেউ একবার জাহান্নামে প্রবেশ করলে তার আর মুক্তির কোনো ব্যবস্থা নাই। হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে কিছু আয়াত আছে যে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা জানিয়ে দিয়েছেন যে এরা জাহান্নামে ঢুকবে এবং সর্বকাল সেই জাহান্নামেই অবস্থান করবে। এরা কারা? এরা পাপী ইমানদার নয়, এরা হচ্ছে কাফির। এরা কারা? কাফির। কাফিরদের শানে যে আয়াতগুলো নাজিল হয়েছে ওই আয়াত দলিল দিয়া ওই তথাকথিত মুফাসসির মানুষকে বোঝায় যে জাহান্নামে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো পথ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরিনে কেরাম, তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, প্রথম যে আয়াত আল্লাহ পাক বলছেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ এবং রিসালতের দাওয়াত দিতে শুরু করলেন, তো মক্কার অহংকারী মানুষগুলো, অহংকার এই বিষয়টা মানুষ ঈমান আনার ব্যাপারে প্রতিবন্ধক। সাইয়্যিদনা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে
আম্বিয়া কেরামের ইতিহাস যদি আমরা দেখি, আমরা দেখব যে কোরআন কারীমের মধ্যে প্রত্যেক নবীর কাফির উম্মতদের কথা আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই উল্লেখ করেছেন সেখানেই ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু, এই তাকাব্বুরি বা অহংকারের কথা এসেছে। সমাজের যেই মানুষগুলো অহংকারী ছিল তারা নবী পাক তাদের নবীকে সম্মান করতে চায় নাই, সম্মান করে নাই। আর নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে, তাদের মতো সাধারণ মানুষ মনে করার কারণে তারা চিন্তা করেছে যে আমার মতোই একজন মানুষ, আমি আমার ঘরে ভাত খাবো, আমার ভাত আমি খাবো, আর আমার মতো আরেকজন মানুষের কথায় কথায় আমি চলবো, এটা কেমনে হয়? এই জন্যে যত নবী রসুল পৃথিবীতে এসেছেন কোরআনে কারীমের মধ্যে আগেকার আম্বিয়া কেরামের আলোচনা যত জায়গায় এসেছে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীদের কাফির উম্মত যারা ঈমান আনলো না, নবী মানল না, এদের ব্যাপারটা যখনই আলোচনা করেছেন তখন সাথে সাথে তাকাব্বুরির বিষয়টা উল্লেখ করেছেন। তাকাব্বুরির বিষয়টা উল্লেখ করেছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ প্রায় ৯৫০ বছর অনেক ত্যাগ স্বীকার করলেন, কষ্ট করলেন মানুষগুলোকে সেই গুমরাহির পথ থেকে ফিরাইয়ে নিয়ে আসার জন্যে, কিন্তু কোনো কাজ হইল না। ৯৫০ বছরে সর্বোচ্চ মাত্র ১২০ জন ইমানদার তিনি পেয়েছিলেন, মাত্র ১২০ জন ইমানদার। হাজিরিন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দুঃখ করে বলতে লাগলেন যে আয় আল্লাহ, দায়িত্ব তুমি দিয়েছ, দায়িত্ব পালন করতে আমি যে কতটুকু সচেষ্ট তুমি তো সব কিছু দেখতে পাচ্ছ, কিন্তু কাজ তো হচ্ছে না। আমি পরিশ্রম করে যাচ্ছি, কোনো ফল তো আমি পাচ্ছি না, মানুষ ঈমান আনতেছে না। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আল্লাহ আমি যতই চেষ্টা করি আমার কওমের সেই দুষ্ট লোকগুলো অহংকারী হয়ে তারা আমাকে মানতে চায় না। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকার পোষণ করে হৃদয়ে ধারণ করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হেয় প্রতিপন্ন করে আমাকে তারা মানতে চায় না, আমার অনুসরণ করতে চায় না। ঠিক আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ এবং রিসালতের দাওয়াত দিতে শুরু করলেন, নবীর যুগের ধনী মানুষ যেগুলো ছিল কাফির, তখন তারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে চায় নাই, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তারা বলেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাধারণ 10 জন মানুষের মতোই একজন মানুষ, তিনি যেভাবে চলাফেরা করেন আমরাও তো সেইভাবে, আমরা যেভাবে খাওয়া দাওয়া করি তিনিও তো খাওয়া দাওয়া করেন, আমাদের বউ বাচ্চা আছে তারা তো বউ বাচ্চা আছে, বেশ কম কই। এটা হচ্ছে আবু জেহেলের আকীদা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু জেহেল মার্কা আকীদা হলো এটা যে নবী সাধারণ 10 জন মানুষের মতোই একজন মানুষ। এটা মনে করে তারা অহংকার করেছে এবং বলেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার সম্পদ নাই, কিছু নাই, আর আমাদের সম্পদের কোনো অভাব নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার জনশক্তি কম আর আমাদের জনশক্তি কত, আমরা এক একজন 10 ছেলের বাপ, 8 ছেলের বাপ, জনশক্তিও আমাদের বেশি, সম্পদও আমাদের বেশি। আমরা কি কারণে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথায় কথায় চলবো, তার অনুসরণ করে চলবো? অহংকার পোষণ করলো এবং তারা নবী মানল না। আমাদের নবীজি যখন তাদেরকে আখেরাতের ভয় দেখালেন যে দেখো আমার দাওয়াত যদি তোমরা কবুল না করো, ঈমান যদি না আনো, মূর্তি পূজা বাদ দিয়া যদি এক আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে এক আল্লাহর ইবাদত না করো, তাহলে সেই আখেরাতে সেই অনন্তকালীন জাহান্নামের আগুনের শাস্তি তোমাদের ভোগ করতে হবে। এরা ঠাট্টা মশকরা করতে শুরু করলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলতেছেন তা যদি সত্য হয়, তার মানে কি? তার মানে হলো যে মানুষ মারা যাওয়ার পরে আবার জিন্দা হবে এবং হাসরের ময়দানে যাবে, তার হিসাব নিকাশ হবে, তারপর জান্নাত অথবা জাহান্নামে যাবে। এই যে আখেরাতের বিষয় তারা বিশ্বাস করত না, আখেরাত তারা বিশ্বাস করত না। সেই আখেরাত অবিশ্বাসী কাফিরগুলো দাম্ভিকতার সাথে
আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা তখন বলতে শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলতেছেন তা যদি সত্যি হয়, আমরা তো বিশ্বাস করি না, যদি সত্য হয় কোনো সমস্যা নাই, আমাদের সম্পদের কি অভাব আছে? আমরা সম্পদ দিয়া ওই জাহান্নামের শাস্তি থেকে আমরা বেঁচে যাব। আমাদের সম্পদের বিনিময়ে জাহান্নামের শাস্তি থেকে আমরা রেহাই পেয়ে যাব, চিন্তার কোনো কারণ নাই। এই ধরনের দাম্ভিক যারা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন ঈমান হারা মানুষ যারা বেঈমান যারা হবে, সেই বেঈমানদের জন্য কোনো মানুষ যদি তাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, কারো পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কেউ কারো জন্য কিছুই করতে পারবে না। মনে রাখবেন, কেউ কারো জন্য কিছু করতে পারবে না। এটা কার জন্য বলা হয়েছে? কাফিরদের জন্য বলা হয়েছে। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এই বেঈমানদের জন্য কেউ যদি সুপারিশ করে আল্লাহর দরবারে, বেঈমানদের জন্য কোনো শাফাআত বা সুপারিশ কবুল করা হবে না। শাফাআত কবুল করা হবে না কার জন্যে? বেঈমানদের জন্যে, কাফিরদের জন্যে। ওয়ালা হুম ইউনসারুন, তাদের সাহায্যের জন্যে কেউ এগিয়ে আসবে না, আসলেও কোনো লাভ হবে না। সোজা কথা, জাহান্নামের অনন্তকালীন শাস্তি থেকে বাঁচতে হলে ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। এই যে কেউ কারোর জন্য কিছুই করতে পারবে না, কেউ কারোর জন্য কিছুই করিতে পারবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আমরা যে বলি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শফাআতकीजिए লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। এর অর্থ কি? উর্দু ভাষা আমরা অনেকেই জানি, বুঝি, কথা বলতে না পারলেও, লেখতে না পারলেও আমরা বুঝি অনেকটা। উর্দু বুঝবেন কি, আমাদের বাংলাদেশের ছোট বাচ্চারা হিন্দি পর্যন্ত বুঝে না? ছোট ছোট বাচ্চাগুলো হিন্দিতে কথাবার্তা বলে, মাঝে মাঝে হিন্দিতে কথাবার্তা বলে। হিন্দি চ্যানেলগুলো আমাদেরকে পাকনা বানিয়ে দিয়েছে, আমাদের বাচ্চাগুলোকে পাকনা বানিয়ে দিয়েছে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি পাপী, কিয়ামতের দিন সেই ভয়াল দিনে যখন আল্লাহ পাকের আদালতে হাজির হব, আসামির কাঠগড়ায় যেদিন আমি দাঁড়াবো, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনি যেন আল্লাহর দরবারে আমার জন্য শাফাআত করেন, সুপারিশ করেন। সুবহানাল্লাহ। এই কথাটাই আমরা বলি যে শাফাআত কিজিয়ে লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। তো কেউ বলতেছে যে সেই কিয়ামতের দিন কেউ কারো জন্যে কিছুই করিতে পারিবে না। তাদের কথার কিন্তু দলিল আছে, দলিল সেট করে দেয় কোথা থেকে? কোরআনে কারীম থেকে। হাজিরিন, কোরআনে কারীম, কোরআন যা আছে সত্য, আল্লাহ পাক নাজিল করেছেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা আছে সত্য, মুসলমান যারা ইমানদার মুসলমান, রাসূলুল্লাহর হাদিস সত্য, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। দ্বিমত হইল কেমনে? মুসলমানদের মধ্যে দলাদলি আছে না? দলাদলিটা নতুন নয়, সে আগের থেকে শুরু হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুসলমানদের মধ্যে কি ছিল? দলাদলি ছিল। তো ওই দিকে আমি আলোচনা নিয়ে যাব না, দেরি হয়ে যাবে। হাজিরিন, মুসলমানদের মধ্যে এত দলাদলি কেমনে হলো? দেখেন, সেই প্রাচীন যুগে মুসলমানদের মধ্যে জবরিয়া, কদরিয়া, কাররামিয়া, জাহমিয়া, মুতাজিলা, খারেজি, রাফিজি, শিয়া, আরও কত কিছু,
সব মুসলমান, সব কি মুসলমান, সবাই, সকলেরই মসজিদ আছে, সকলের মসজিদে আজান হয়, সাবসেন্ট মসজিদে যেভাবে আজান হয় ওই তাদের মসজিদে এইভাবেই আজান হয়। যে কোরআনে কারিম তেলাওয়াত করে সাবসেন্ট মসজিদের ইমাম সাহেব আমাদের ইমামতি করেন, ওই তাদের ইমাম সাহেব ঠিক এই কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করে ইমামতি করেন, বেশ কম কিছুই নেই। কোরআন এক, কোরআন ঠিক আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাও ঠিক আছে, তাহলে দলাদলিটা হলো কেমনে? দলাদলিটা হইছে কেমনে শোনেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله। এই আল কোরআনুল করিম আল্লাহ পাক নাজিল করেছেন, লা রাইবা ফিহি, কোরআনে করিম আল্লাহর কালাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক যা কিছুর বর্ণনা দিয়েছেন সব সত্য, কোনো বিষয়ে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। কিন্তু কোরআনে করিমের মধ্যে কিছু আয়াত আছে, যে আয়াতের মর্ম দুর্বোধ্য, সহজে বুঝে আসে না, কঠিন। তো যাদের ভিতরের মধ্যে পেশ আছে, পেশ, মানুষের সকলের দিল কিন্তু সরল থাকে না, পেশওয়ালা দিলের মানুষ যারা, এরা কি করে জানেন? ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইলি। কোরআনে কারিমের দুর্বোধ্য যে আয়াতগুলো, তারা ওইগুলো নিয়ে ঘাটাঘাটি করে কোরআনে কারিমের মন গড়া ব্যাখ্যা তারা দেওয়ার মাধ্যমে তারা নিজেরা গুমরা হয়। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরা গুমরা হয়, অন্য মানুষকেও কি করে গুমরা করে দেয়। তাহলে কি বোঝা গেল? কোরআন তো ঠিকই আছে, কোরআনের জায়গায় কোরআন ঠিক আছে, কারো কোনো দ্বিমত নাই, কোনো ইখতিলাফ নাই। হাদিস শরীফ ঠিক আছে, কোনো মুসলমানের কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফটা শুরু হয় এবং মুসলমানের মধ্যে দলাদলি শুরু হয় কিভাবে? যে কোরআন আর হাদিসের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে যারা নতুন নতুন পথ তৈরি করেছে, এরাই মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করে রেখেছে। খেয়াল করছেন? খারেজি, সেই খারেজেরা নতুন করে ফতোয়া দেওয়া শুরু করলো যে মানুষ গুনাহ করলে, কবিরা গুনাহ করলে সে কাফির হয়ে যায়। আর আমাদের নবীজি আমাদেরকে শিখাইয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়ে দিচ্ছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বন্ধু, আপনি জানিয়ে দেন, ঘোষণা করে দেন, ওরে আমার বান্দারা, তোমরা যারা পাপ করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, জালিম হয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে তোমরা কি হইও না? নিরাশ হইও না। তাহলে কি বুঝলাম? ইমানদার পাপ করেছে, এদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন তোমরা নিরাশ হইও না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে তোমরা আল্লাহর কাছে তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা অন্য আয়াত, আমি অন্য জায়গা থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা যদি খালিসভাবে তওবা করতে পারো, তোমাদের গুনাহের পরিমাণ যত বেশি হোক, বড় গুনাহ হোক, ছোট গুনাহ হোক, কম গুনাহ হোক, বেশি গুনাহ হোক, তোমাদের মালিক মাওলার কাছে যদি তোমরা লজ্জিত হয়ে যাও, তোমাদের মনিবের সেই ক্ষমতা আছে, জিন্দেগীর সমস্ত গুনাহ তোমাদের মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, গুনাহগার
যদি তওবা করে তাদেরকে মাফ করে দেবেন। আর আমাদের নবীজি বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত কবিরা গুনাহ করেছে, তওবা করতে পারল না, তওবা ছাড়া সে মৃত্যুবরণ করেছে, কিয়ামতের দিন আমার এই কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি নবীর শাফাআত, আমি তাদের জন্য বারবার আল্লাহর দরবারে শাফাআত করতেই থাকবো। সুবহানাল্লাহ। খারেজি বলে যে মানুষ কবিরা গুনাহ করলে কাফির হয়ে যায় এবং সে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো কোরআনে কারীম মানবো না খারেজির কথা মানবো? কোরআনে কারীম মানবো না তথাকথিত মুফাসসিরে কোরআনের কথা মানবো? হাজিরিন, তো এই যে মানুষ, তৃতীয় শ্রেণীর মানুষ যাদের কথা বললাম, যারা ইমানদার কিন্তু পাপী, ইমানদার কিন্তু কি পাপী, বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাজাতের ব্যবস্থা করবেন। কোন নবী হয়তো তাদের জন্য শাফাআত করবেন, আমাদের নবী তো শাফাআত করবেনই, নবী শাফাআত করবেন, কোরআনে কারীম শাফাআত করবে। একজন মানুষ কোরআনে কারীম তেলাওয়াত করত, কোরআনে কারীম তেলাওয়াতের অভ্যাস যার মধ্যে আছে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মানুষের রোজা এবং কোরআনে কারীম তেলাওয়াত, এই আল কোরআন এবং রোজা প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর দরবারে শাফাআত করবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। মানুষ রোজাদার ছিল, পাপ করেছে, গুনাহগার হয়ে গেছে। মানুষ কোরআনে কারীম তেলাওয়াত করার অভ্যাস ছিল, অন্য কোনো পাপের কারণে সেই জাহান্নামী হয়ে গেছে। কোরআনে কারীম তার জন্য আল্লাহর দরবারে শাফাআত করতে থাকবে, সুপারিশ করতে থাকবে। কোরআনে কারীমের শাফাআতের বরকতে আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রোজার শাফাআতের কারণে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন, নবীর শাফাআতের কারণে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। নেককার কোনো মানুষ, এই লোকটা যদি হাফিজে কোরআনের বাপ হয়ে থাকে, তার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবে, একজন হাফিজে কোরআন 10 জন জাহান্নামী ইমানদার ব্যক্তিকে শাফাআতের মাধ্যমে নাজাতের ব্যবস্থা করতে পারবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে একজন হাফিজে কোরআন 10 জন জাহান্নামী মানুষ যারা ইমানদার কিন্তু গুনাহগার, 10 জনকে শাফাআতের মাধ্যমে নাজাতের ব্যবস্থা করতে পারবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, তো এই যে পাপী উম্মত যারা, এদের জন্য আরও শাফাআত করবেন কে? নেককার মানুষ, জান্নাতি মানুষ যারা, জান্নাতি মানুষ যদি জাহান্নামী কোনো ইমানদারের জন্য আল্লাহর দরবারে শাফাআত করেন, আল্লাহ পাক ওই জান্নাতি ব্যক্তিটার শাফাআতের বরকতে ওই জাহান্নামী ইমানদারকে মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, এই পৃথিবীতে কোনো মানুষ যদি কারো কোনো উপকার করে থাকে, কিয়ামতের দিন হইতে পারে যাকে আমি সাহায্য করলাম সেই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে, জান্নাতি থাকবে, আর আমি সাহায্যকারী ব্যক্তি আমার কোনো পাপের কারণে আমি জাহান্নামী হয়ে যেতে পারি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন মানুষের আমল যখন হিসাব নিকাশ শেষ হবে, যারা জান্নাতি তাদেরকে সারিবদ্ধ করে দাঁড় করানো হবে, যারা জাহান্নামী তাদেরকে সারিবদ্ধ করে দাঁড় করানো হবে। জাহান্নামীদের সামনে দিয়ে একজন জান্নাতি ব্যক্তি জান্নাতের দিকে যাইতে থাকবে, জাহান্নামীদের লাইন থেকে, ওই সারির থেকে একজন জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলবে, ভাই তুমি কোথায় যাও? জান্নাতি ব্যক্তিটা বলবে, আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত নির্ধারণ করেছেন, আমার ঠিকানার দিকে আমি যাই, আমি জান্নাতের দিকে রওনা করেছি। সুবহানাল্লাহ। সেই জাহান্নামী লোকটা ডাক দিয়ে বলবে, ভাই রে, তোমার কি স্মরণ হয় না দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোমার উপকার করেছি? আল্লাহর নবী বলেন, এক গ্লাস পানি পান করাইয়াও যদি পৃথিবীতে কোনো মানুষ কারো তৃষ্ণা নিবারণ করে থাকে, কিয়ামতের দিন সেই মুসিবতের সময় ওই এক গ্লাস পানি পান করানোর কথা স্মরণ করাই দিয়ে বলবে, ভাই রে, এক গ্লাস পানি পান করাইয়া দুনিয়াতে তোমার তৃষ্ণা নিবারণের ব্যবস্থা আমি করেছিলাম, আজকে আমি এই ভীষণ বিপদের মধ্যে আছি, আমাকে বিপদে রেখে তুমি কি করে জান্নাতে যাইতে পারো?
আল্লাহর বান্দা জান্নাতি ব্যক্তিটা দাঁড়িয়ে যাবেন, তার স্মরণ হয়ে যাবে, ঠিক তো এই লোক আমাকে সাহায্য করেছে, আমার তৃষ্ণা নিবারণ করেছে, অথবা আমার মেয়ের বিয়েতে সে সহযোগিতা করেছে, আমার ছেলে বিদেশ দেওয়ার সময় সে সহযোগিতা করেছে, আমি বিপদে পড়েছিলাম আমাকে সহযোগিতা করেছে, স্মরণ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি শুরু করে দেবে, আয় আল্লাহ, আমাকে তুমি জান্নাতি বানিয়েছো, আমার ঠিকানা তুমি জান্নাত নির্ধারণ করেছো, আলহামদুলিল্লাহ আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া। কিন্তু এই জাহান্নামীদের কাতারে আমার এক ভাই, আমার ওই ভাইটা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, তাকে এই বিপদের মধ্যে রেখে আমি কি করে জান্নাতে যাইতে পারি? আমার তো মন মানে না। আল্লাহ মেহেরবানি করো, আমার এই ভাইটাকে তুমি মাফ করে দাও, আমার সাথে করে নিয়ে আমি জান্নাতে চলে যাই। এই জান্নাতি ব্যক্তিটা যখন আল্লাহর দরবারে শাফাআত করবেন, তার শাফাআত কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী লোকটাকে মাফ করে দিয়ে ওই জান্নাতি ব্যক্তির সাথী বানাইয়া তাকেও জান্নাতে দাখিল করাইয়া দেবেন। সুবহানাল্লাহ। ঠিক এইভাবে কোনো না কোনোভাবে এই ইমানদার জাহান্নামীদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস যে সকলের সুপারিশ যখন শেষ হয়ে যাবে, নবী সুপারিশ করবেন, ফেরেশতারা সুপারিশ করবেন, মানুষের নেক আমল সুপারিশ করবে, নেককার মানুষ সুপারিশ করবেন, আউলিয়া কেরাম সুপারিশ করবেন, সকলের সুপারিশ শেষ হয়ে যাওয়ার পরেও যখন জাহান্নামী মানুষ থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের ডান হাত ঢুকাবেন জাহান্নামে, তার কুদরতের ডান হাতের একটা চঙ্গল দিয়া জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আমাদের উস্তাদ এই বুখারী শরীফের এই হাদিস শরীফ যখন আমাদেরকে পড়ান, তখন তিনি বলেছিলেন যে আল্লাহ তো দয়ার সীমা নাই, আরহামুর রাহিমিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের ডাইন হাতের এক ঝাপটা যদি জাহান্নামে দেন, আল্লাহর কুদরতের হাত কত বড়, সীমাহীন। তো অসীম সেই হাত যদি জাহান্নামে পড়ে, আর ওই হাত দিয়ে যদি জাহান্নামীদেরকে ওঠান, তাহলে জাহান্নামে আর কেউ বাকি থাকবে? যাই হোক, এই পৃথিবীতে থাকা অবস্থায় প্রথমত নিজেরা আমল করব, আখেরাতে যেন জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে না হয়। আমরা এই পৃথিবীতে শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত, নবীর শরীয়তের হালাল হারাম জায়েজ না জায়েজ মেনে চলব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এবং পরকালে যদি বিপদে পড়ে যাই, সেই বিপদে যেন আমি সহযোগিতা পাই, এই জন্যে আমাদের দরদি নবী রহমাতুল্লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আমাদের মহব্বতের সম্পর্ক লাগাইতে হবে। নবীর শরীয়ত মানার মাধ্যমে মহব্বতের সম্পর্ক হবে, নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে নবীর সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন হবে। বেশি করে দুরূদ শরীফ পড়ার অভ্যাস আমরা করব। মানুষকে সাহায্য করলে, যাকে সাহায্য করলাম ওই ব্যক্তির সুপারিশের মাধ্যমে আমি উপকৃত হইতে পারি। এই জন্যে নিজেদের অবস্থা অনুসারে এই পৃথিবীতে গরিব দুঃখী মানুষ যারা, তাদেরকে সহযোগিতা আমরা করব। যে মানুষটাকে সহযোগিতা করলাম, এমনও তো হইতে পারে সেই লোকটা হবে জান্নাতি আর আমি হয়ে যাব জাহান্নামী। আর ওই লোক যখন দেখবে যে আমাকে সাহায্যকারী ব্যক্তিটা জাহান্নামে যাবে, তাকে এই বিপদে রেখে আমি জান্নাতে কি করে যাই, তার দয়া লাগতে পারে, আল্লাহর দরবারে সুপারিশ করবে, শাফাআত করবে, তার শাফাআতের বরকতে আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারেন। আমরা এই ব্যবস্থাগুলো পৃথিবীতে থাকা অবস্থায় করতে হবে। মানুষের আমরা উপকার সাধন করার চেষ্টা করব, সহযোগিতা করার চেষ্টা করব। আর আমাদের সন্তান সন্ততি যারা, আমরা চেষ্টা করব হাফিজে কোরআনের বাপ মা, যেন আমরা মহিলারা যারা হাফিজে কোরআনের মা হইতে পারেন চেষ্টা করবেন। আল্লাহ পাক সন্তান দিয়েছেন, 2 ছেলে 3 ছেলে 4 ছেলে, একজন ছেলেকে হাফিজে কোরআন বানান। তা হাফিজে কোরআন বানাইতে হলে স্মৃতিশক্তি যার প্রখর আছে তাকেই তো দিতে হবে। যার হাড় দুর্বল, 12 মাস বেমার থাকে, এমন কোনো সন্তান হাফিজি মাদ্রাসায় দিয়ে দিলেন যে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর অংশে এইগুলো
পাও নাই, চোখ নাই, হাড় দুর্বল, 12 মাসের ব্যবহারী, আল্লাহর জন্য এটা? আল্লাহকে দিব তো দিব আমরা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর ওয়াস্তে দিতে হলে ভালো যেটা সেটাই দিতে হয়, ভালো যেটা সেটাই দিতে হয়। আমরা চেষ্টা করব হাফিজে কোরআনের বাপ হই, মা হই, ভাই হই, হাফিজে কোরআনের লজিক মাস্টার হই, হাফিজে কোরআনের অভিভাবক হই, পৃষ্ঠপোষক হই, কোনোভাবে যদি একজন হাফিজে কোরআনের সাথে আমাদের সম্পর্ক লাগাইতে পারি, নবীর হাদিস শরীফ প্রমাণ করে এই হাফিজে কোরআন 10 জন জাহান্নামীকে যখন শাফাআতের মাধ্যমে নাজাতের ব্যবস্থা করবেন, তখন আমাকে সে কি করে বলবে? কারণ বেহেশতি মানুষ তো নমক হারাম হইতে পারে না। দুনিয়ার হিসাব আর আখেরাতের হিসাব ভিন্ন আছে। দুনিয়াতে আপনি কারো ইহসান করলে যতক্ষণ পর্যন্ত সে আপনাকে বাঁশ না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার ইহসান কবুল হবে না। এটা হচ্ছে দুনিয়ার হিসাব। কিন্তু আখেরাতে ওইখানে জান্নাতি যারা হবে তারা বেইনসাফ হবে না। আপনি হাফিজে কোরআনের যে কোনো ধরনের কোনো উপকার করেন, কোনোভাবে তার সাথে মহব্বতের সম্পর্ক রাখেন, এই হাফিজে কোরআন আপনাকে বলবে না। 10 জনের মধ্যে আপনিও একজন থাকবেন। যদি জাহান্নামী হয়ে যান, যদি জাহান্নামী হয়ে যান, হাফিজে কোরআনের শাফাআতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দিতে পারেন। আসুন আমরা এই জীবনটাকে এমন সুন্দরভাবে গড়ি যেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হাসরের ময়দানে আমরা হাসি মুখে অসংখ্য নবী রাসূলের উম্মতের মাঝখানে হাসি মুখে যেন আমরা থাকতে পারি। আমরা যেন সুরের মতো মাথা নিচু করে হাসরের ময়দানে চলতে না হয়। এই পৃথিবীতে এমন সুন্দরভাবে আমাদের জীবন যাপন করব। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা কথা, ইয়া রাসূলুল্লাহ বলা বলে ঠিক নাই, ওখানটা কিটা একটু বুঝতাম। আসলে সময় কম। আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাব দিতে গেলে আরও 3 ঘন্টার ওয়াজ দরকার নাই। সংক্ষেপে আমরা একটু বোঝার চেষ্টা করি। কিছু লোক আছে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে বলি ইয়া রাসূলুল্লাহ, এটা বললেই শিরিক ফতোয়া দেয়। শিরিক ফতোয়া দিয়ে তারা দলিল দিয়ে কোরআনে কারীমের আয়াত দিয়ে, ওই যে আগে বলেছিলাম কোরআন শরীফের মধ্যে সবই আছে, কিন্তু অপব্যাখ্যা করার মাধ্যমে মানুষ কি হয়ে যায়, নিজেরা বিপদকামী হয়, অন্য মানুষকে বিপদকামী বানিয়ে দেয়। তারা দলিল দেয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহর যে কোনো একটা নাম নিয়ে তোমরা আল্লাহ পাককে ডাকো। তো আল্লাহকে ডাকা যে জায়গায়, ওই জায়গায় কোনো মানুষকে ডাকলে তো শিরিক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, রসুলকে ডাকা হচ্ছে, এটা তো শিরিক হয়ে যায়। তারা আরো দলিল দেয় ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সমস্ত ইবাদতগাহের মালিক হলেন আল্লাহ। ইবাদত করব আমরা কার? আরো জোরে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করব। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতএব তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবে না। এই যে লা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না, এই তরজমা দিয়া তারা বোঝায় যে আল্লাহ পাক নিষেধ করেছেন আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। তো রাসূলুল্লাহকে আমরা যদি ডাকি তাহলে আল্লাহর হুকুমের অমান্য হয়ে যায়, কোরআনে কারীমের বিরোধিতা হয়ে যায়, এবং আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা হয়ে যায়, শিরিক হয়ে যায়। নাউযুবিল্লাহ। সংক্ষেপে সংক্ষেপে বলবো, ফালা তাদউ মাআল্লাহি আহাদা। তাফসীরের কিতাব খুলে দেখেন, পৃথিবীর যত তাফসীরের কিতাব আছে, তাফসীরের কিতাব খুলে দেখেন, গ্রহণযোগ্য তাফসীর গ্রন্থগুলির মধ্যে লেখা আছে এখানে ডাকা এর অর্থ হলো ইবাদত করা। ডাকা এর অর্থ কি? ইবাদত করা। ইবাদতগাহের মালিক হলেন আল্লাহ, অতএব তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া ইবাদতে আর কাউকে শরীক করবে না। গেল। তাহলে তারা যে দলিল দিয়েছে তাদের দাবি আর দলিলের মধ্যে মিল নাই। দলিল একটা প্রসঙ্গে এসেছে, আর ওই প্রসঙ্গ বাদ দিয়া তর্জমার মাধ্যমে অপব্যাখ্যা করে, কোরআনে কারীমের অপব্যাখ্যার মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ ডাক দেওয়াকে শিরিক প্রমাণ করার জন্য এই আয়াতটাকে তারা দলিল হিসেবে উপস্থাপন করে।
খেয়াল করছেন? এটাই হচ্ছে কোরআন হাদিসের অপব্যাখ্যা, এর মাধ্যমে ফিতনা সৃষ্টি করা। এবারে শুনেন, ইয়া রাসূলুল্লাহ ডাক দেওয়া। তারা বলতে চায় রাসূলুল্লাহ তিনি অনুপস্থিত, তার মানে তিনি ইন্তেকাল করেছেন, মাটির সাথে মিশে গিয়েছেন, আর নাই। বাস ইয়া রাসূলুল্লাহ বললে কি লাভ হবে? তারা যুক্তি দিয়েও মানুষকে বোঝায়। এবারে শুনেন, অনুপস্থিত যদি কেউ থাকে, আপনি দেখতেছেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি কোনো গহীন জঙ্গলের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোন দিকে আপনি বের হবেন। যেই দিকেই যান, যাইতে যাইতে দেখা যায় রাস্তা আর পাওয়া যায় না, শুধু জঙ্গল আর জঙ্গল। আপনি বিপদে পড়ে গেছেন। গহীন জঙ্গলে এইভাবে চক্কর দিতে থাকলে কখন কোন হিংস্র জন্তু আপনার উপর আক্রমণ করবে, মোটামুটি একটা বিপদ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেছেন, গহীন জঙ্গলে তোমরা যদি প্রবেশ করে রাস্তা হারিয়ে ফেলো, তখন তোমরা এইভাবে বলবে, ইয়া ইবাদাল্লাহি আইনুনি। কাউকে আপনি দেখতে পাচ্ছেন না, কোনো মানুষ নাই, কেউ নাই, কিছুই নাই। আল্লাহর নবী আপনাকে বলছেন, নির্জন সেই গহীন জঙ্গলে তুমি এইভাবে বলো, ইয়া ইবাদাল্লাহি আইনুনি, ওরে আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করো। আপনি যার কাছে সাহায্য চাইতেছেন, যাকে আপনি ডাক দিয়ে সাহায্য চাইলেন, তাকে আপনি দেখতেছেন না, তাকে দেখতেছেন না, তারপরেও তাকে ডাকতেছেন। আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, গহীন জঙ্গলে রাস্তা নাই, কিছুই নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা বলো ইয়া ইবাদাল্লাহি আইনুনি, ওরে আল্লাহর বান্দারা আমাকে সহযোগিতা করো। তাহলে কি বোঝা গেল? চোখে না দেখলেও কাউকে ডাকা যায়, তার কাছে সাহায্য চাওয়া যায়। এবারে শোনেন, জঙ্গে ইয়ামামা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসাইলামাতুল কাজ্জাবের মতো শক্তিশালী ভণ্ড নবীর বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই যুদ্ধ ঘোষণা করেছিলেন, এবং সেই ইয়ামামার ময়দানে তুমুল বেগে যুদ্ধ চলছে। কে মুসলমান কে অমুসলমান পরিচয় করার কোনো কায়দা নেই। তো মুসলমান সৈন্যরা আপন লোক আর দুশমন পরিচয় কিভাবে করবেন? তখন তারা নিজেরা সিদ্ধান্ত নিলেন যে যুদ্ধের ময়দানে আমাদের শিআর থাকবে, আমাদের নিদর্শন থাকবে, একজন আরেকজনকে পরিচয় করার যে নিদর্শন, সেটা হবে ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা। যার মুখেই ওয়া মুহাম্মাদা শোনা যাবে, বোঝা যাবে এরা হচ্ছে মুসলিম সৈনিক। এরা কি? মুসলিম সৈনিক। ওয়া মুহাম্মাদা এর অর্থ কি? ইয়া রাসূলুল্লাহ। ওয়া ইয়া কাউকে ডাকার জন্যে আরবি যেই হরফগুলো আছে, ওয়া বলা হয় খুব কাছে বোঝানোর জন্যে, খুব কাছে থেকে কাউকে ডাকলে ওয়া বলা হয়। ওয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। জঙ্গে ইয়ামামা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সেই ইয়ামামার ময়দানে মুসলমানেরা ওয়া মুহাম্মাদা যারা বলেছিলেন, তাদের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন। তো সাহাবায়ে কেরাম কি শিরিক কোনটা আর বেদাত কোনটা কোনটা বুঝতেন না? এগুলো বুঝতেন কি বুঝতেন না? তো তারা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়া মুহাম্মাদা বলে ডাক দিতে পারেন, এবং এই ডাক দেওয়াটা তাদের একজন আরেকজনকে পরিচয় করার নিদর্শন হইতে পারে, তাহলে এই পৃথিবীতে সুন্নি মুসলমান, নবী প্রেমিক মুসলমান যারা, নবী প্রেমিক মুসলমানের শিআর হচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলে আমাদের দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করা, ডাক দেওয়া, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। আল কুরআন আলা আল হাদিসের আলা নারে তাকবীর। তো হাজিরিনে কেরাম, সংক্ষেপে আমি এতটুকুই বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বোঝার, হক মানার তৌফিক যেন দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, আজকের এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাককে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই সাবসেন এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বিগত মাহফিলগুলোতে অনেক মানুষ এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। যারা আজকের এই মাহফিলে অনুপস্থিত, যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, তারা কবরস্থানের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ তাদের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা শাহজালাল শাহপুরান 360 আউলিয়া, মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনাদুনা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত অলি আরাম করেছেন, আমাদের পাশেই শায়িত আছেন হযরত শাহ আব্দুর রহিম রাহিমাহুল্লাহ। আল্লাহ তামাম আউলিয়া কেরামের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা, তোমার কুদরতি দওয়াখানার থেকে শিফায়ে কামিল আদিল আনায়েত ফরমাও। অন্তর্জামী মাবুদ, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। মেহেরবানি করে সকলের ফরিয়াদগুলো তোমার হাবিবের ওসিলায় কবুল ফরমাও। আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। আল্লাহ ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য সহ দুনিয়ার বহু দেশে আমাদের প্রবাসী ভাই বন্ধু আপনজন অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন, আতঙ্কের মধ্যে আছেন। মাওলা আমাদের প্রবাসী সকলকে তোমার কুদরতের হাতে আমানত করলাম। আসমানি জমিনে আফাত মাসাইব থেকে হেফাজত ফরমাও। তোমার রহমতের ছায়ার নিচে রেখে হালাল রুজির তৌফিক দাও। রুজির মধ্যে খয়রার বরকত এনায়েত ফরমাও। ও ফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন।